কেমন আছেন ঠাকুরমশাই? কে? আরে আদিত্য, এসো এসো এসো। বিলেত থেকে কবে ফিরলে? আজ সকালে। আছো কেমন? ভালো। আপনি? আমি? আর এই বয়সে আমার আর থাকা না থাকা ঈশ্বর যেমন রেখেছেন। বাড়ি ফিরে সব শুনেছো? হ্যাঁ। ওর কোনো খবর পেলেন? কে যেন বলছিল স্বামী সংসার নিয়ে ভালোই আছে। পরমেশ্বর অনেক বদলে গেছে, নাকি মন দিয়ে জমিদারি দেখাশুনো করছে। ওর চোখের কি হলো জানেন? ভালো হয়নি। ভালো হবেই বা কি করে? ও তো শুনি ওর চোখের চিকিৎসাই করাতে দেয় না। আমার কি মনে হয় জানো আদিত্য, ও তোমার অপেক্ষায় বসে আছে। হ্যাঁ, দিল্লিতে যাবার সময় ও আমাকে কথা দিয়েছিল, আমাকে ছাড়াও আর কাউকে দিয়ে চোখে চিকিৎসা করাবে না। খেলতে গিয়ে আমি ওর চোখ নষ্ট করেছি। আমি ওর চোখ সারিয়ে তুলব। পরমেশ্বর তো তোমার ছোটবেলার বন্ধু, একবার তো যেতেও পারো ওদের বাড়িতে। তুমি বিলেত থেকে চোখের ডাক্তার হয়ে ফিরেছো শুনলে পরমেশ্বর হয়তো তোমাকেই বলবে মহামায়ার চোখের চিকিৎসা করতে। না থাক, উপযাচক হয়ে আমি যেতে পারবো না। যাকে ছোটবেলা থেকে এত ভালোবাসতে, একদিন না দেখে থাকতে পারতে না, তাকে দেখতে ইচ্ছে করে না আদিত্য? তোমায় দেখতে ইচ্ছে করে না? কি বলছো তুমি? তাহলে চোখের চিকিৎসা করতে দিচ্ছ না কেন? করে কি হবে? চোখ আমার ভালো হবে না। হবে কি হবে না সেটা পরের কথা, চেষ্টা করতে দোষ কোথায়? যখনই চোখের কথা উঠে একটা না একটা অজুহাতে তুমি আমায় এড়িয়ে চলো। আসলে তোমায় জোর করে তুলে এনে বিয়ে করেছে বলে তুমি আমায় ক্ষমা করতে পারো না, তাই আমার মুখটাও দেখতে চাও না। না না, তুমি এ কথা বলছো কেন? মালতীর মুখে শুনেছি তুমি নাকি রাজপুত্রের মতো দেখতে। আমার যে কি ভীষণ ইচ্ছে করে তোমায় অন্তত একবার দেখি। তাহলে কথা দাও, আমি আমার এক ডাক্তার বন্ধুকে আনছি, তুমি তাকে তোমার চোখের চিকিৎসা করতে দেবে। তোমার কোন বন্ধু? আমার খুব ছোটবেলার এক বন্ধু, আদিত্য নারায়ণ। আদিত্যদা বিলেত থেকে ফিরেছে? তুমি আদিত্যকে চেনো নাকি? চিনি মানে ওই এক গ্রামেই থাকতাম তো। আলাপ ছিল? আলাপ মানে কখনো সখনো ওই মন্দিরে দেখা হলে জিজ্ঞেস করতো কেমন আছো, এর বেশি কিছু না। শুনলাম ও বিলেত থেকে ফিরেছে। কাল সকালে আমি নায়ব মশাইকে পাঠাবো ওকে এখানে নিয়ে আসতে।